এই বকশীবাজারে কাদিয়ানীদের অবস্থা দেখেন। কাদিয়ানীরা আজ যে সরকারের কাছেই দাবি করা হয়, বলে তাদের বিদেশি শক্তি আছে, বিদেশি চাপ আছে। ও সরকার প্রশাসন ইউনূস সহ তোমাকে বলতে চাই, তোমরা যদি বলো আমেরিকার চাপ আছে, ভারতের চাপ আছে, রাশিয়ার চাপ আছে, বিভিন্ন দেশের চাপ আছে, আমাদের মদিনার চাপ আছে, ঠিক কিনা বলো? আমাদের উপর রাসূলুল্লাহর চাপ আছে। মদিনার নবী আমাদের উপরে চাপ দিবেন যে লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবী, লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে যারা নবী দাবি করবে ভণ্ড, প্রতারক, কাদিয়ানী, ভণ্ড, প্রতারক, ইমান বিধ্বংসী, ইমান ধ্বংস করার জন্য, স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য বকশীবাজারে যে আস্তানা বানিয়েছে, ও দুনিয়ার মুসলমানরা আমার নবীর পরে যেমন নবী হতে পারে না, এই কথাকে বুকে ধারণ করে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের দফা এক, দাবি এক। এই সরকারের কাছে আপনি ভারতের দোহাই দিলে চলবে না, আমেরিকার দোহাই দিলে চলবে না, ব্রিটেনের দোহাই দিলে চলবে না। আপনি ইসলাম বিদ্বেষী, রাসূলুল্লাহর দুশমন, গুস্তাখে রাসূলদেরকে বাংলার জমিনে তারা থাকবে, সংখ্যালঘু হিসেবে থাকবে, আহমদিয়া মুসলিম জামাতের নামে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন?